আজকের প্রশ্ন, ম্যাম আমার মেয়ের না মুখ দিয়ে বমি উঠায় বড় মানুষের মতো, ওর বয়স 22 দিন, এটা কি বড় কোনো প্রবলেম? অবশ্যই বড় প্রবলেম। এই বড় প্রবলেমের নাম হচ্ছে গিয়ে আপনারা। মানে কি? মানে হলো যে শুনতে খারাপ লাগলো না? আচ্ছা, কিন্তু আসলে এটাই সত্যি কথা। কারণ যখন বাচ্চারা বমি করে, বিশেষ করে 1 বছরের বাচ্চা, 1 বছরের নিচে বাচ্চারা কিন্তু অ্যাক্টিং করতে পারে না। তাদের যা রেসপন্স থাকে, রিঅ্যাকশন থাকে, সব কিছু জেনুইন থাকে। তার মানে তাদের প্রবলেমটা তারা বডি রিঅ্যাকশন দিয়ে প্রকাশ করে। মনোযোগ দিয়ে শুনবেন। এখন বাচ্চাটা যখন মুখ দিয়ে বমি করছে, নাকে মুখে বমি করছে, তার মানে তার ওভারফিডিং হচ্ছে। কারণ দুটো হতে পারে, একটা হচ্ছে ওভারফিডিং, আরেকটা হচ্ছে ব্রেস্ট ফিডিং অ্যাটাচমেন্টের প্রবলেম হচ্ছে। তার মানে কি, ও খাওয়ার সময় ওর দুধ যতটুকু ঢোকার কথা তার থেকে গ্যাস বেশি ঢুকছে। যার জন্য হচ্ছে কি, যখন আমরা সবসময় জানি যে গ্যাসের ওজন কম থাকে, সেটা হালকা হয়, রাইট? তো সেটা উপরের দিকে ওঠার টেন্ডেন্সি থাকে। যখন বাচ্চাটা গ্যাস বেশি খেয়ে ফেলে, বাতাস বেশি খেয়ে ফেলে, তখন খাওয়ার পরপর হয় কি, যখন আমরা ঢেকুর উঠাতে যাই, বাচ্চাকে যখন বার্প করি, তখন ওই গ্যাসটা উপরের দিকে ঠেলা দিয়ে তখন কিন্তু ওই দুধ সহ বের হয়ে যায় এবং বাচ্চার বমি হয়ে যায়। এবং অনেক সময় দেখা যায় যে বমিটা ছানা ছানাও হয়। মানে গ্যাসটা যদি এমন পরিমাণে হয় যে এটা স্টোমাক পর্যন্ত চলে গেছে, খাদ্যনালী থেকে স্টোমাক পর্যন্ত চলে গেছে, এবং তারপরে সে উপরে ওঠার সময় উপরের দুধটা নিয়ে বের হচ্ছে, তখন কিন্তু দুধটা ছানা ছানা দেখা যায়। আর যদি এত পরিমাণে গ্যাস হয় যে দুধটা স্টোমাক পর্যন্ত যেতেই পারে নাই, তখন সেই দুধটা কিন্তু ছানা ছানা হয় না, একদম লিকুইড দুধ হয়। এরকমও কিন্তু অনেক সময় দেখা যায় যে মাদের দুধ এত বেশি আসছে যে বাচ্চা খেয়ে নাকে মুখে উঠে যাচ্ছে, কিন্তু মা খাওয়াচ্ছে, তখন কি হয়, যখনই ছেড়ে দেয় একটু পরে যখন বার্প করতে যায় বা বার্প না করালেও, উঁচু করে ধরালেও, তখন বমি হয়ে যায়। তো সুতরাং এটা কার প্রবলেম হলো, বাচ্চা নাকি আপনাদের? জিনিসটা বুঝতে হবে। হ্যাঁ, ওভারফিডিং কখনোই ভালো না। কারণ যে কোনো কারণেই হোক, বাচ্চা যখন বমি করবে, বাচ্চার অনেক পরিমাণে ক্যালোরি লস হবে, শক্তি খরচ হবে। এবং এই সময় কিন্তু প্রত্যেকটা ইউনিট অফ ক্যালোরি খুবই ক্যালকুলেটিভ, একদম খুবই ওর জন্য জরুরি, ওর বেড়ে ওঠার জন্য। মনে রাখবেন যে বেড়ে ওঠার স্পিডটা যেন ফাস্টার থাকে, এবং এই ব্যাপারে যেন আপনারা সম্পূর্ণভাবে ওকে সাপোর্ট দিতে পারেন, সেই দিকে খেয়াল রাখতে হবে। ওভারফিডিং কখনো ভালো না। ব্রেস্ট ফিডিংয়ের উপায়টা দেখে নিন ঠিক মতো। ব্রেস্ট ফিডিংয়ের অ্যাটাচমেন্টে ইউটিউবেই অ্যানিমেটেড করে খুব সুন্দর করে পাওয়া যায়। এর জন্য কোনো ডক্টরের চেম্বারেও আসতে লাগে না। অথবা সূর্যের হাসিতে গেলে বা এরকম সরকারি যেসব সেন্টার আছে, ওখানেও ব্রেস্ট ফিডিং কিন্তু দেখিয়ে দেওয়া হয়। আপনারা একটু কন্ট্যাক্ট করে তাদেরকে বললেই তারা বাকিটা আপনাদেরকে বলে দেবে। আমি আশা করি এরপরে আপনাদের আর ব্রেস্ট ফিডিং নিয়ে কোনো প্রবলেম হওয়ার কথা না, ওখান থেকে দেখে আসার পরে, রাইট? আর ওভার ফিডিং কোনো বাচ্চার জন্য কখনোই ভালো না, বড় বয়সেও ভালো না, ছোটো বয়সেও ভালো না, বুড়া বয়সেও ভালো না, রাইট? তো এটা মাথায় রাখি। এবং বাচ্চা বমি করলে তাকে খাওয়ানো কমাই। বাচ্চা যখন বমি করবে বা খেতে চাবে না বা মুখটা ঘুরিয়ে নেবে, তখন তাকে খাওয়ানো থেকে বিরত থাকি, তাহলে পরে ওকে সাপোর্ট করা হবে। এই জিনিসটা মনে রাখবেন। আশা করি এইভাবে চললে আর এই ফিডিং রিলেটেড কোনো প্রবলেম হবে না। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন নিজেদের বাচ্চাদের নিয়ে। আর কথা শুনতে হবে, শুধু ভিডিও দেখলে হবে না, রাইট? খুদা হাফেজ।